রান্না হচ্ছে একটি আর্ট। প্রত্যেকটা গৃহিণী এক একজন আর্টিস্ট বা শিল্পী। রান্নার শিল্পটা আসলেই যদি পেমেন্ট করার প্রয়োজন হয় তখন এটা বোঝা যায়। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমি একটি ইউনিক ডেজার্ট তৈরি করব। আমার ডেজার্টটাতে ভেজিটেবল, 2 রকমের ভেজিটেবল থাকবে। ভেজিটেবল দিয়ে যে আমরা এত সুন্দর ডেজার্টও তৈরি করতে পারি সেটা আপনারা আজকের রেসিপি ফলো করলেই বুঝতে পারবেন। আমি গাজর আর পেঁপে নিয়ে ভালো করে গ্রেট করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এগুলো গ্রেট করে নিচ্ছি। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই রেসিপিটা আপনারা আগে কখনো খাননি বা কোথাও দেখেননি। আমি কিছু কিছু রেসিপি আমার নিজের ইনোভেশন থেকে তৈরি করি। আমি গাজর আর পেঁপে গ্রেট করে নিয়েছি। ফ্রাই প্যানে ঘি দিয়ে দিলাম, দারুচিনি দিয়েছি, এলাচ দিয়েছি। ঘিয়ের মধ্যে গাজরটাকে ভালো করে ভেজে নেব যেন ভেতরের গাজরের গন্ধটা চলে যায় এবং পানিটা শুকিয়ে যায়। তারপর আমি পেঁপেটা দিয়ে দেব। পেঁপেটাও আমি ঘিয়ের মধ্যে ভেজে নেব। আমি গাজর আর পেঁপে পাশাপাশি দিয়েছি আপনারা যেন এটার কালারটার সৌন্দর্যটা উপলব্ধি করতে পারেন এবং ডেজার্টটার সৌন্দর্য বুঝতে পারেন। পেঁপে আর গাজরের পানিটা শুকিয়ে গেলে গন্ধটা যখন ঘিয়ের একটা ভাজা ভাজা সুন্দর গন্ধ বেরোবে তখন এটা নামিয়ে নেব। প্রিয় ভিউয়ার্স, আমার চ্যানেলে রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন, তাহলে আপনাদের জন্য একটি সারপ্রাইজ অবশ্যই থাকবে। আমি ফ্রাই প্যান থেকে গাজর আর পেঁপেটা উঠিয়ে নিয়ে দুধ দিয়ে দিলাম 1 লিটার। তার মধ্যে আমি 100 গ্রামের 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়েছি, তেজপাতা দিয়েছি, চিনি দিয়ে দিলাম প্রায় 400 গ্রামের মতো আমি চিনি দিয়েছি এখানে। পরে লাগলে আমি আরও দেব। একটু লবণ দিয়েছি টেস্টের ব্যালেন্সের জন্য। লবণটা দিলে মিষ্টি জিনিসের স্বাদ বেড়ে যায়। আমি এখানে নারকেলের দুধ দিয়েছি 1 কাপ, ঘন নারকেলের দুধ। নারকেলটা দুধ দিবেন, নারকেলটা গোটা দিবেন না, তাহলে আমাদের পেঁপে আর গাজরের টেস্টটা বোঝা যাবে না। পেঁপে এবং গাজর ভাজা সেটা দিয়ে দিলাম, দিয়ে দুধের মধ্যে ভালো করে জাল করে সেদ্ধ করে নেব। আর একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে আমার দুধটা জাল করে ঘন করে নেব এবং গাজর আর পেঁপেটা সেদ্ধ হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব। আমার দুধটা বেশ ঘন হয়ে এসেছে এবং ক্ষীরটাও হয়ে গেছে প্রায়। গাজর আর পেঁপের এই ক্ষীরটা অসাধারণ। একবার বানিয়ে দেখবেন, আপনারা কল্পনা করতে পারবেন না। এটা এতই টেস্টি, এতই ইয়ামি, নতুন ধরনের একটি ডেজার্ট। পরিপূর্ণ গাজর আর পেঁপের স্বাদ আপনি এখানে পাবেন। ক্ষীরটা সার্ভিং ডিশে ঢেলে নিয়ে আমি গাজর কুচি করে নিয়েছি। কিছু গাজর কুচি নিয়ে ব্লেন্ডারে পানি দিয়ে গাজরটাকে আমি ব্লেন্ড করে নেব এবং ব্লেন্ড করে গাজরটাকে আমি ছেঁকে নেব। ব্লেন্ড করা গাজরটা আমি ছেঁকে শুধু রসটা নেব, বাকিটা আমি অন্য কাজে ব্যবহার করব। তার সাথে আমি 2 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ আগার আগার পাউডার মিলিয়ে দিলাম। আমি এখানে গাজরের জেলো তৈরি করব এবং এই ডেজার্টটা আমি গাজরের জেলো দিয়ে সাজিয়ে দেব। গাজরের জেলোগুলো একদম গাজরের টেস্টে। যে বাচ্চারা গাজর পেঁপে খেতে চায় না, এই ডেজার্টটা খেলে তাদের ভেজিটেবল খাওয়া হয়ে যাবে এবং এত ইয়ামি তারা চেটে পুটে খেয়ে ফেলবে। একটু নেড়ে সেট করে নেব। এটাতে কালার দেওয়ার কোনো প্রয়োজনই নেই, এটা এত সুন্দর গাজরের কালার।
কিছুটা আমি ডিসপোজাল গ্লাসে সেট করে নিয়েছি। সেটা কি করব আপনারা পরে দেখতে পাবেন। এখন আমি পেঁপের জেলো তৈরি করব। পেঁপেটা কুচি কুচি করে কেটে নিয়েছি। ব্লেন্ডার জারে পেঁপেটা দিয়ে দিলাম। পেঁপের সাথে আমি চিনি দিয়ে দেব 2 টেবিল চামচ, পানি দিয়ে দেব, দিয়ে পেঁপেটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। তারপর ছেঁকে একইভাবে আমি কড়াইতে সেই আগার আগার পাউডার দিয়ে 2 টেবিল চামচ এটা জাল করে নেব। জাল করে আমি পেঁপের জেলোটা তৈরি করে নেব। পেঁপের জেলোটা আমি জাল করে নিচ্ছি। একটু ঘন হয়ে গেলে আমি সার্ভিং বোলে সেট করে নেওয়ার জন্য ছেঁকে ঢেলে নেব। আমি 2টা জেলোই ছেঁকে নিয়েছি যেন কোনো ধরনের চিনির ময়লা না থাকে। হালকা একটু ফুড কালার দিয়েছি, যেহেতু এটা আমি পেঁপের জেলো তৈরি করেছি। পেঁপেটা ক্রিস্টাল সাদা, সেই জন্য এটাতে আমি হালকা পেঁপের সবুজ কালারটা দিয়েছি। দিয়ে এখন আমি ডিসপোজাল গ্লাসেও সেট করে নিলাম। এখন আমি পেঁপের জেলোটা কেটে নেব। কেটে নিয়ে তারপরে গাজরের জেলোটাও কেটে নেব। 2টাই কেটে নেব। কেটে নিয়ে সেটা দিয়ে আমি আমার ডেজার্টটা সাজিয়ে দেব। আমি কিভাবে সাজাচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার সারা রাত ফ্রিজে রেখে জেলোগুলো ঠান্ডা করে নিয়েছি। দেখুন আমার ডেজার্ট এবং জেলোগুলো রেডি। এখন আমি একে একে সব জেলো দিয়ে সাজিয়ে দিচ্ছি। এখানে আমি কোনো বাদাম বা এক্সট্রা কিছু ইউজ করব না, যেহেতু আমি পেঁপে আর গাজরের ডেজার্ট তৈরি করেছি। আমি শুধু সেটা দিয়ে সাজাবো। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দেবেন। ঈদ উপলক্ষে এই রেসিপিটা আপনারা বানাতে পারেন, অথবা শবে বরাত উপলক্ষে একটি বিশেষ ডেজার্ট। দেখুন আমি গ্লাসে, যে ডিসপোজাল গ্লাসে আমি লেয়ার করে সাজিয়েছি, সেটার উপর এখন ডেজার্টটা দিয়ে দিলাম। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। লেয়ারগুলো প্রতিটা আমি দেখিয়ে দিচ্ছি এবং আপনারা দেখুন, আমি বাইট নিয়েও দেখাচ্ছি আপনাদেরকে। আমি তুলে দেখাবো আপনাদেরকে কিভাবে লেয়ারটা আমি সাজিয়েছি। আপনারা কি অস্বীকার করতে পারবেন ভেজিটেবল দিয়ে আমি কতটা সুন্দর একটা রেসিপি আপনাদেরকে দেখিয়েছি? আলহামদুলিল্লাহ। কথা হবে পরের রেসিপিতে।